ইসরায়েলের অবরোধ এবং মানবিক সহায়তা বন্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মাত্র ৩৫ দিনের এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। শিশুটি গাজা সিটি আর শিফা হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একই দিনে অপুষ্টির কারণে আরও অন্তত ২ জন প্রাণ হারান। এদিকে শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী লাগাতার হামলায় গাজায় আরও ১১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে একটি সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে প্রায় ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং হাসপাতালের জরুরি বিভাগগুলোতে খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। গাজা সিভিল ডিফেন্স জানায়, খান ইউনিসের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও রাফাহর উত্তর পশ্চিমে ইসরায়েলি হামলায় হতাহত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলরের প্রধান ইয়ান এগেল্যান্ড জানান, গত ১৪২ দিনে গাজায় কোনো ত্রাণ ট্রাক প্রবেশ করতে পারেনি। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, মিশরের সীমান্তে গাজার জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ থাকলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তা সরবরাহ করা যাচ্ছে না। সংস্থাটি আহ্বান জানিয়েছে, সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NEN TV।